গত 5 দিন ধরে বেশ কিছু বৈঠক করেছে নতুন সরকার। মূলত তারা গত যে নির্বাচনের পূর্বে যে ইস্তেহার দিয়েছিল জনগণের উদ্দেশ্যে এবং সেই ইস্তেহারগুলো কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে রোডম্যাপটা হবে, এই বিষয়ে তারা বৈঠকগুলো করেছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে এবং সাথে আছেন প্রতিবেদক আরিফুল ইসলাম মিঠু। জনাব মিঠু, আসলে পুরো বিষয়টি কিভাবে আপনি দেখছেন এবং আপনার রিপোর্টে কি আছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনেকগুলো বৈঠক হয়েছে। এসব বৈঠকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক হয়েছে। এই বিষয়ে একটা কমিটিও করা হয়েছে যে সব পর্যায়ের অর্থাৎ দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষকে আসলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা এই যে জীবনমান প্লাস আপনার যে কস্ট অফ লিভিংটাকে মোকাবেলা করতে পারে কিছুটা হলেও। তো সেই ক্ষেত্রে একটা মিটিং হয়েছে গত বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের মিটিংয়ে বলা হয়েছে যে একটা কমিটি করা হবে। তো অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তো সরকার চায় যে এই ফ্যামিলি কার্ড রোজার মধ্যে থেকেই, মানে ঈদের আগের থেকেই দেয়া শুরু হবে। কারণ হচ্ছে যে যাতে তারা কিছুটা জিনিসপত্রের দাম থেকে একটু মুক্তি পেতে পারে। যাদেরকে কার্ড দেওয়া হবে তো সবচেয়ে দরিদ্র তাদের থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত প্রায় এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের বিএনপি নির্বাচনের আগে ইস্তেহারে বলেছিল যে সরকার গাছ লাগাবে, প্রায় 25 লাখ গাছ লাগাবে। তো প্রতি বছর কমপক্ষে 5 লাখ করে গাছ লাগানো হবে বিভিন্ন জায়গায়। এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজকে বৈঠক হয়েছে। আজকের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রায় শেষের দিকে, তো এটা দীর্ঘদিন ধরে বন্ধ, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি এটাকে খুলে দেওয়ার জন্য। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সেই সাথে দেশের কর্মসংস্থান তৈরি করা, অনেকগুলো বিষয় কিন্তু ইশতেহারে ছিল। সেই বিষয়গুলো নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে কিনা বা কবে নাগাদ হতে পারে? সেই বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে একটা বড় সমস্যা ছিল কিন্তু মব কালচার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, মব দেখেছি। তো তিনি কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই মব কালচার শেষ। যে বৈঠকগুলো হচ্ছে এবং যেগুলো আমরা ফলাফল জানতে পারছি বিভিন্ন মন্ত্রীদের মুখে বা সরকার প্রধানের কাছ থেকে, রাজনৈতিক বিশ্লেষকরা এবং গবেষকরা যারা কাজ করছেন তাদের মতামত কি এই বিষয়ে? আমি কথা বলেছি আরও কয়েকজনের সঙ্গে, তার মধ্যে একজন আব্দুল আওয়াল মজুমদার, যিনি সাবেক সচিব। তো তিনি বলছেন যে সরকারের যে এই উদ্যোগের প্রশংসা করেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তবে দেখার বিষয় আছে। তিনি বলছেন এখনই এটা ব্যাপারে মানে মন্তব্য করা যাবে না, আরও 3 মাস দেখতে হবে। কারণ যখন এই নীতিগুলো নেওয়া হচ্ছে, এগুলো যখন বাস্তবায়নে যাবে তখন আসলে কি দাঁড়ায়।